আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমায় আল্লাহর ঘর মসজিদে রহমতের বরকতের জায়গায় জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে কবুল করেছেন, বসার ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত রেখে, দুনিয়ার মহব্বত থেকে ফারেক করে আল্লাহর ভালোবাসায় আমাদেরকে সিক্ত করে যে রব্বে কারিম আমাদেরকে পবিত্র ঘরে জান্নাতি বরকতি রহমতি জায়গায় বসার তৌফিক দান করেছেন, সেই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলেই বলছে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে রব্বুল আলামিন যে নবীর মাধ্যমে, যে নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা গোটা দুনিয়া শুধু নয়, আল্লাহ তাআলা কুল কায়নাতকে সাজিয়েছেন। নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করে, আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া ও মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আপনি আমি উম্মত হতে পেরে কত ভাগ্যবান, এটা আপনি আমি না বুঝলেও পূর্বের জামানার নবীরা বুঝেছে আখিরি নবীর উম্মতের কত দাম। আমরা এখানে যারা আছি, গোটা দুনিয়ার মানুষ জানে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতে সর্বপ্রথম আমাদের নবী ঢুকবেন, তারপর অন্যান্য নবী ঢুকবেন। জান্নাতের মধ্যে যত নবী আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তাদের যত উম্মত আছে, আখিরি জামানার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ। অথচ আগেকার জামানার নবীর উম্মত যারা ছিল, তাদের ইবাদত আর আমাদের ইবাদত আকাশ আর জমিন তফাৎ। বছরের পর বছর নয়, শত শত বছর রোজা রেখেছেন, জিহাদে কাটিয়েছেন। আমরা তো শত শত বছর রোজাও রাখি না, আর জিহাদের ময়দানেও কাটাই না। তাদের যে ইবাদত বন্দেগী ছিল, রাতের ঘুম হারাম করে ফেলতেন ইবাদত করতে করতে। এত ইবাদত ছিল, এত ইবাদত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আর আমাদের মর্যাদা আল্লাহ তাআলা কোথায় রেখেছেন? বনি ইসরাইলের কথা লাইলাতুল কদর যখন আসে, সূরা কদর যখন তাফসীর করা হয়, তখন ওই প্রসঙ্গ নিয়ে এই কথাগুলো আসে যে হাজার মাস সারা রাত ইবাদত বন্দেগী করত, জিহাদের ময়দানে কাটাতো, রোজা রাখতেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী যখন এই কথা নিয়ে সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা পেশ করলেন, সাহাবায়ে কেরাম তারা মনক্ষুণ্ণ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। হায়, তারা যদি এত বছর, শত শত বছর ইবাদত বন্দেগী করে জিহাদের মাঠ যদি কাটায়, আমাদের তো সর্বোচ্চ 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগি, আমরা তো ইবাদত যাও যতটুকু করি ততটুকু তো আমাদের ইবাদতের মতো হয় না। আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহর নবীরও মনটা দুর্বল হয়ে গেল, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে বাড়িয়েছেন, কেন বাড়িয়েছেন এটা বোঝা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম তিনিও যখন দুর্বল হয়ে গেলেন, কথাগুলা বলার পরে নিজে পেশ করছেন, সাহাবাই কেরামও তাদের মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতের সম্পর্কে আল্লাহর নবী ইতিপূর্বে কখনো তার সাথে পরিচয় ছিল না, যখন এই অবস্থানটা হলো, যখন এরকম একটা পরিস্থিতি সামনে চলে আসলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর কে নাজিল করলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন যে এই যে একটা রাত আসছে, যে রাতের সম্পর্কে তুমি কিছুক্ষণ পূর্বেও জানতে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই এক রাতের বিনিময়ে 83 বছর 4 মাস ইবাদত করলে, কত বছর? 83 বছর 4 মাস ইবাদত করলে যত সওয়াব হবে আল্লাহ তাআলা এক রাতের বিনিময়ে তার থেকে বেশি সওয়াব দিবেন। এটা কেন দিচ্ছেন জানেন? কার শানে বলেন তো? কথা বলেন, কার শানে? হ্যাঁ, নবীর শানে। নবীর উপরে নবী নেই, এই নবীর উম্মতের উপরে আর কোনো উম্মত নেই। এটিকে আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে দেখানোর জন্যই আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পেশ করে জানিয়েছেন, যত নবী আম্বিয়ে কেরাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন প্রত্যেকেই জানতেন আখিরি নবী আসবে, সর্বশেষ নবী আসবে, সর্বশ্রেষ্ঠ নবী একজন আসবে, তার উম্মত হবে। যত উম্মত এই দুনিয়ার মধ্যে আসবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হবে আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের। এই জন্য তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য আকাঙ্ক্ষা করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন এই উম্মতের আশায়। আমাদের দাম কেন বাড়ছে? সর্বশ্রেষ্ঠ নবী পাওয়ার কারণে। কি পাওয়ার কারণে? নবী পাওয়ার কারণে। কোন নবী পেলাম? যেই নবীকে আল্লাহ তাআলা না বানালে গোটা দুনিয়া কেন, জগতের কিছুই আল্লাহ তাআলা এই মজমাকে জমাতেন না। একজনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা গোটা কায়নাতকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী পেলাম? নবীটিকেই পেয়েছি কিন্তু নবীকে চিনি না, নবীর মহব্বত নেই। সম্মানিত হাজিরিন, তো সেই নবীর উম্মত আমরা, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া করেই আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা যে আল্লাহ, কোনোদিন দরখাস্ত করি নাই, কোনোদিন দোয়া করি নাই, কোনোদিন কাকুতি মিনতি করি নাই, তুমি এমনি এমনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেছো। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? এই জন্য আল্লাহ তাআলা দরবারে সবসময় শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। গত জুমায় আপনাদের সামনে যে পর্যন্ত বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করবেন। আগমনের পূর্বে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা হযরতে আমেনাকে আল্লাহ তাআলা স্বচক্ষে দেখিয়েছেন। রব্বে করিম আমেনাকে অনেক কিছু দেখিয়েছেন। এইভাবে যেতে যেতে যখন তিনি দুনিয়ার মধ্যে আগমন করবেন, সেই সময়টা ছিল, সময়কালটা ছিল হচ্ছে, আমরা যে আবারও বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তারিখ নিয়ে মতভেদ আছে, তারিখ নিয়ে মতভেদ আছে। দুটো জিনিস নিয়ে কোনো মতভেদ নেই, একটা হচ্ছে বার আর একটা হচ্ছে হস্তি বছর। কি বছর? কথা বলেন, কি বছর? হস্তি বছর। হস্তি বছর মানে কি? কাবাগর ধ্বংস করার জন্য আব্রাহা যেই বছর কাবাগরকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে যখন আক্রমণ করতে আসলো, আল্লাহ তাআলা সেই আব্রাহা বাহিনীকে ধ্বংস করে যে বছর দিয়েছিলেন, সেই বছর আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। রবিউল আউয়াল মাস,
তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু সোমবার, রবিউল আউয়াল মাস, হস্তি বছর, এর মধ্যে কারো কোনো মতভেদ নেই। এটা খেয়াল রাখা। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, রাসূলের জন্ম সম্পর্কে নিয়ে আমরা তার সিরাত গ্রন্থ যতগুলো আছে এটি অধ্যয়ন করতে পারি। আমলের ক্ষেত্রে নবীজি যা করেছেন আমরা তাই করব, এর বিপরীত আমরা করতে রাজি নই। রাসূল কি করেছেন? জন্ম হওয়া আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা তিনি করেছেন সেটা হচ্ছে তিনি সোমবারে রোজা রেখেছেন। কিবারে রোজা রেখেছেন? যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর নবী বলেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। তো আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহে যে সোমবার আসে সেই সোমবারে আমরা রোজাটা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টায় তিনি দুনিয়ার মধ্যে আগমন করলেন সেই সময়টা হলো সুবহ সাদিক। কি সাদিক? কথা বলেন, কি সাদিক? আচ্ছা বলেন তো, সুবহ সাদিক কোন সময়টাকে বলে? হ্যাঁ, ফজরের কোন সময়? আমরা সেহরির যে লাস্ট একটা টাইম থাকে, সন্দেহজনক একটা টাইম থাকে না, 5 মিনিট ওভার করে তারপর আজান দেওয়া হয়, এই যে 5 মিনিট, এই যে সময়টা যখন থাকে, এই সময়টাই হচ্ছে সুবে সাদিক। তখন অন্ধকারও না, ফর্সাও না, দুটার মাঝামাঝি একটা ভাব দেখা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই মুহূর্তে তিনি জন্মগ্রহণ করলেন, দুনিয়া তাশরীফ আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন আগমন করেন, এই সময় রাসূলের সাথে অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। সাতটাকে দুইটা টুকরা করা হয়েছে। আকাশ থেকে একটা আলো ঘরের ভিতরে প্রবেশ করেছে। এত সুন্দরময় একটা সময় অতিবাহিত হয়েছিল। এটা আমেনা, হযরতে আমেনা তিনি বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন তখন সেই সময়কালের কথা। বলতে পারেন কিভাবে বলল? একজন মা যখন জন্ম দেয় বাচ্চাকে, তখন তো দুনিয়ার কোনো হুঁশ থাকে? কি বলেন, হুঁশ থাকে? দুনিয়ার হুঁশ থাকে না, তাহলে তিনি কেমনে বলল? আরে উনি তো সাধারণ কোনো শিশু নয়, সাধারণ কোনো মানুষও নন, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। ওনাকে তো তিনি স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে পাঠান নাই, সবার থেকে এক অস্বাভাবিকভাবে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। সাধারণত মা যখন কনসেপ্ট করে 3 মাস যেতে না যেতেই একজন মার পেট আস্তে আস্তে বড় হতে থাকে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছিল ভিন্ন। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করলেন। মুহূর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিছুক্ষণের জন্য ওখান থেকে গায়েব করে দিলেন, নিয়ে গেলেন। গোটা দুনিয়াটাকে আল্লাহর রাসূলকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে পরিচয় করিয়ে দিলেন, আবার দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় আরেকটি অন্যতম একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লজ্জাস্থানের মধ্যে দুটা হাত দিয়ে দেখে রাখছেন, দুটা হাত দিয়ে দেখে রাখছেন। হযরতে আমেনা তিনি বুঝতে পেরেছেন, কারণ আমার এই সন্তান তো কোনো সাধারণ সন্তান নয়, যেই সন্তানের আগমনের পূর্বেই আমার পেটের আসার সাথে সাথেই আমার সাথে গাছে পরিচয় করিয়েছে, জিবরাইল পরিচয় করিয়েছে, কোয়া পরিচয় করিয়েছে, পাথর পরিচয় করিয়েছে। এমন কোনো জিনিস নেই যে আমাকে আমার সন্তানের কথা যারা আমাকে বলে নাই, যে আমাকে অনেক কিছুর সাথে পরিচয় করে দেওয়া হয়েছে। হযরতে আমেনা সাথে সাথে তার কাপড়ের একটি টুকরো দিয়ে তার লজ্জাস্থানকে ঢেকে ফেললেন। হযরতে আমেনা বলছেন, আমি যখন তার লজ্জাস্থান যখন সাথে সাথে ডাকলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুটা হাতকে আস্তে আস্তে ওখান থেকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। আব্দুল মুত্তালিব রাসূলের কি হন? কথা বলেন, কি হন? দাদা। আব্দুল মুত্তালিব কি হন? দাদা। যখন শুনছেন ছেলে হয়েছে, আব্দুল মুত্তালিব তিনি ডাক দিলেন বাচ্চাকে দেওয়ার জন্য। দেখি তো মহা খুশি, এত খুশি যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দিয়ে আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। এরকম সৌন্দর্য কি এই কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা আর কাউকে বানিয়েছেন? কাউকে বানাননি। হযরতে আমেনা বলেন, আমার সন্তান যখন আমার কোলে যখন আসলো, ভূমিষ্ঠ যখন হলো, আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার সন্তানের দিকে তাকাই। সুন্দর আর বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করতে দেরি হয়েছে, দুনিয়াতে আসতে দেরি হয়েছে। চতুর্দিকের যত অন্ধকার ছিল আলোতে আলোকিত হতে দেরি হয় নাই। এইভাবে একটা নয়, অসংখ্য ঘটনা ওই মুহূর্তের মধ্যে হয়েছে। কাবাগরের মূর্তিগুলা ঝরঝর করে পড়তে শুরু হয়েছে। এইভাবে হিন্দুদের বিধর্মীদের যে উপাসনালয় ছিল, তারা যে জায়গায় পূজা করতেন, আগুন জ্বালিয়ে পূজা করতেন। আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সাথে সাথে সেই আগুনগুলা নিভিয়ে গেছে। আগুনগুলা নিভে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিকদের যেই অধপতন শুরু হলো, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে মূর্তি ভাঙা শুরু হয়ে গেল। এরপরে তাদের উপাসনালয়ের যে আগুনগুলা ছিল, যাদেরকে তারা উপাসনালয় মনে করত, যাদেরকে পূজা করত, আগুনগুলা নিভে গেল। এর দ্বারা আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, শুনো শুনো, যত কুফরি মতবাদ আছে, যত শিরকি মতবাদ আছে, আমার এই নবীর দ্বারা এইগুলাকে খতম করব, নির্মূল করে ফেলব। আল্লাহ তাআলা তাই করিয়েছেন, রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠানোর মাধ্যমে সমস্ত শিরকি মতবাদকে তছনছ করে দিয়েছেন। হযরতে আমেনা বলছেন, আমি আমার সন্তানকে দেখি আর চাঁদের দিকে তাকাই, দেখি আমার সন্তান সুন্দর না চাঁদ সুন্দর। সূর্যের দিকে তাকাই, সূর্য বেশি সুন্দর না আমার সন্তান সুন্দর। হযরতে আমেনা বলে, খোদার কসম করে বলি, যতবার তাকাই চাঁদের মধ্যে কালিমা পাওয়া যায়, সূর্যের মধ্যে কালিমা দেখতে পাই, কিন্তু আমার এই শিশু মুহাম্মদের মধ্যে কোনো কালিমা, কোনো দাগ আমি খুঁজে পাই না। সুবহানাল্লাহ, এত সুন্দর আল্লাহ তাআলা বানাইছেন। পাগল হবে না কেন? গোটা সৃষ্টি যার জন্য পাগল, পাগল হবেই না বা কেন? গোটা দুনিয়া আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিরাজি তার জন্য পাগল। আমরা ৬,৫০০ মাইল দূরে আমরা পড়ে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এখনো যারা মদিনায় যেতে পারে নাই, সচক্ষে তো দেখার তো কোনো সুযোগই নাই। ৬,৫০০ মাইল দূরে শুয়ে আছেন, আর আমরা ৬,৫০০ মাইল দূরে আমরা পড়ে আছি। রাসূলকে যখন কেউ কোনো গালি দেয়, কটূক্তি করে, রাসূলকে দেখি নাই, রাসূলকে সচক্ষেও দেখি নাই, তার মাটিতে গিয়েও পাড়া দেই নাই, মদিনা মুনাওয়ারাও যাই নাই। এরপরও রাসূলের জন্য এত ভালোবাসা, এত মহব্বত, জীবন দিতেও আমরা দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? মার জন্য কেউ জীবন দিতে চায় না, বাবার জন্য জীবন দিতে চায় না, সন্তানের জন্য জীবন দিতে চায় না, কিন্তু এমন আশিকে রাসূল আছেন যারা নবীর জন্য সম্পদ তো দূরের কথা, সন্তান তো দূরের কথা, স্ত্রী তো দূরের কথা, নিজের জীবন পর্যন্ত রাসূলের জন্য দিতে, উৎসর্গ করে দিতে একটু দ্বিধাবোধ করে না? আছে না নাই? কত আশিকে রাসূল রাসূলের ইজ্জত সম্মান বাঁচাতে গিয়ে জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এমন এক
আল্লাহ তাআলা বানায় দিয়েছেন যে চুম্বকের টান গোটা দুনিয়ার যত সৃষ্টিকুল আল্লাহ তাআলা বানাইছেন সমস্ত সৃষ্টিকুল ওই চুম্বকের দিকে আকর্ষণ করবে। চুম্বকের কাজ হলো দূর দূরান্ত থেকে লোহা জাতীয় যত বস্তু আছে সমস্ত কিছুকে টেনে নেওয়া। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এমন এক চুম্বক বসিয়ে দিয়েছেন, মানুষ যে প্রান্তে থাকুক না কেন, জীব জানোয়ার যে প্রান্তে থাকুক না কেন, আল্লাহর নবীর জন্য এত পাগল হবে, এত পাগল হবে, নিজের জীবন দিতেও প্রস্তুত হয়ে যাবে। আব্দুল মুতালিব তার নাতিকে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে কাবাগরের পাশে চলে গেলেন, কারণ কাবাগরের দায়িত্বে ছিলেন আব্দুল মুতালিব। আল্লাহ তাআলা এমন এক বংশের মধ্যে আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আরবের জমিনের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত যে বংশ ছিল সেটা হচ্ছে কুরাইশ বংশ। সেই কুরাইশ বংশের মধ্যে পাঠিয়েছেন আব্দুল মুতালিবের কাছে, পাঠিয়েছেন তার সন্তানের মধ্যে পাঠিয়েছেন। আব্দুল মুতালিব কাবাগরে নিয়ে গেলেন, কাবাগরের কাছে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে মন ভরে দোয়া করলেন। ওখান থেকে নিয়ে আসলেন। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে নিয়ে পড়া দরকার, খুবই দরকার, খুবই জরুরি। নিজের জীবন ডেভেলপ করতে গেলে, নিজেকে পরিবর্তন যদি করতে যদি চাই, নিজেকে যদি সুন্দর চরিত্রওয়ালা যদি বানাতে যদি চাই, রাসূলের চরিত্র ছাড়া সুন্দর চরিত্র বানানো কোনো রকম ভাবে সম্ভব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, উত্তম চরিত্র আল্লাহ তাআলা তার নবী তার মাহবুবের মধ্যে দিয়েছেন। কেউ যদি উত্তম আদর্শ পেতে চায়, উত্তম চরিত্র যদি পেতে চায়, তাহলে নবী মুহাম্মদকে দেখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের প্রথা ছিল, মক্কার প্রথা ছিল, শিশু বাচ্চাদেরকে নিজের মা দুগ্ধ পান করাতেন না। এই ছোট বাচ্চাদেরকে পাশের এলাকার মধ্যে পাঠিয়ে দেওয়া হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই কাজ করা হয়েছে। তায়েফ শহর মক্কা থেকে কিছু দূর, তায়েফ ভূমি, তায়েফ শহর, কিছু কিছু জায়গা আছে উন্নত হলে কি হবে, ভাষাগত সমস্যা থাকে, আবহাওয়ার সমস্যা থাকে। আমাদের ঢাকা কেন্দ্রিক বসুন্ধরা বলেন, হাজারীবাগ বলেন, সাভার থেকে অনেক উন্নত এলাকা, দামি জায়গা হলে কি হবে, পুরান ঢাকার মানুষের যে ভাষা, সেই ভাষা কি সুন্দর, কথা বলেন, সুন্দর, আবহাওয়া ভালো, আবহাওয়া বলেন, ভাষাগত বলেন, দুটার মধ্যেই সমস্যা আছে। আর যদি শহর দিক দিয়ে যদি দেখেন, অর্থনৈতিক দিক দিয়ে যদি দেখেন, বাসাবাড়ির দিক দিয়ে, জায়গা জমির দিক দিয়ে যদি দেখা হয়, তাহলে দেখা যাবে ওই জায়গা সাভারের থেকে দাম বেশি না কম, বেশি না, সব দিক দিয়ে বেশি, কিন্তু ভাষা আর হচ্ছে আবহাওয়া, এটির জন্য ঢাকার ভিতরে যারা থাকে ওরাও চায় দেখি ঢাকার পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে এই জায়গার মধ্যে একটু বসবাস করা যায় কিনা, কেন, যাতে একটু নিঃশ্বাস যেন সুন্দর করে যেন আমি একটু নিঃশ্বাস নিতে পারি। তো তায়েফ শহর এমন একটি শহর, যেই শহরটা অনেক সুন্দর, আবহাওয়া খুবই চমৎকার, ভাষাগত খুবই সুন্দর ভাষা। এই জন্য তায়েফ শহর থেকে, এই তায়েফ শহরটা ছিল গরিব একটি এলাকা। ওখান থেকে তায়েফ থেকে মানুষ আসতো মক্কায় শিশু বাচ্চাদেরকে নেওয়ার জন্য। এটারও একটা কারণ ছিল, তায়েফের মানুষ ছিল খুবই দরিদ্র, খুবই গরিব, আর মক্কাবাসী ছিল খুবই ধনাঢ্য, খুবই ধনী ব্যক্তি। শিশু বাচ্চারা যেহেতু তারা দুগ্ধ পান করাতেন না, কিছু দিনের জন্য তাদের কাছে দিয়ে দেওয়া হতো। এই জন্য তায়েফ থেকে মানুষ এসে শিশু বাচ্চাদেরকে সেই মক্কা থেকে নিয়ে যেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর তিনি জন্মগ্রহণ করলেন, তায়েফ শহর থেকে কিছু মহিলা একত্রিত হলো, মক্কায় আসবে। এর মধ্যে ছিল মা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া তাদের সঙ্গী সাথী যত তার বান্ধবীরা ছিল, তাদের মধ্যে সবচেয়ে দুর্বল ছিল, সবচেয়ে গরিব ছিল মা হালিমাতুস সাদিয়া।
এই হালিমাতুস সাদিয়া তারা একত্রিত হয়ে যখন রওনা করলেন, রওনা করার সময় যেই উট তাদেরকে বহন করে আনবে সেই উটটাও খুবই দুর্বল ছিল। যে ব্যক্তির সংসার দুর্বল, অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, মানুষও দুর্বল, সেই দিক দিয়ে উটটাও তো দুর্বল হওয়ার এই কথা। ভালো মন্দ যদি খেতে পারতো তাহলে সবল হতো, যেহেতু ভালো মন্দ খেতে পারে না, নিজেরাই তো দুর্বল, তাহলে উট আর কতটুকু সবল থাকবে? উটটাও ছিল দুর্বল। সবার সাথে পরামর্শ একত্রিত হলো। এখন মা হালিমাতুস সাদিয়া তার উট নিয়ে যখন চলল, পাশের যে বান্ধবীরা একসাথে চললো, তারা চিন্তা করলো তার উট যেভাবে চলতে যেতে যেতে অনেক সময় লাগবে, এবং যেতে যেতে যাওয়ার পরে দেখা যাবে ধনাঢ্য ব্যক্তিদের বাচ্চাদেরকে আমরা পাবো না। এটা তো দুনিয়ার নিজাম, আমরাও তো এরকমই চাই। কে কখন কার আগে কে যাব, ভালো জিনিসটা নেওয়ার জন্য সবার আগে সবাই চলে যায়। যদি এমনটা হয়, মজনু একাডেমির মধ্যে কিছু কাপড় এনে রাখা হলো, এলাকাবাসীদেরকে দেওয়া হবে, এলান করে দেওয়া হলো ওই কয়টার থেকে তোমাদেরকে এই কাপড়গুলা দেওয়া হবে, যার যেটা পছন্দ হয় আগে নিয়ে যাও। এখন এখানে যারা আছে প্রত্যেকেই চাইবে আমি সবার আগে যাব এবং ভালো যেটা সেই ভালোটাকে আমি ধরবো। বান্ধবীরা ঠিক একই সেম চিন্তা, তুমি দেখো আমরা চলে যাই। মা হালিমাতুস সাদিয়া যেই উট নিয়ে তিনি রওনা করেছেন, উটটাও ছিল দুর্বল। এই উট নিয়ে যখন যাচ্ছেন, আস্তে আস্তে যাচ্ছেন, মা হালিমাতুস সাদিয়ার সঙ্গে ওই রকম বাচ্চাদেরকে দেখে, সমস্ত বাচ্চাদেরকে দেখে যারা ভালো ভালো বাছাইকৃত ভাবে অর্থ সম্পদ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসতেছে। আর হালিমাতুস সাদিয়া এখনো যাওয়ার পথে, এখনো যায় নাই, ওনারা বাচ্চা নিয়ে সম্পদ নিয়ে চলে আসছে, আর মা হালিমাতুস সাদিয়া যাচ্ছেন। প্রতিমধ্যে তাদের সাথে সাক্ষাৎ, আর বলছে তোমরা তো চলে আসছো, মক্কায় কি আর কোনো কি বাচ্চা আছে? বলছে হ্যাঁ, একটা বাচ্চা আছে, যার কি নাই, বাবা নেই। কি নাই? বাবা নেই। একটা বাচ্চা আছে যার বাবা নেই। মা হালিমাতুস সাদিয়া স্বামীকে বলছে, স্বামী যেহেতু বাবা নেই, তাহলে তো অর্থ করে আর পাওয়া যাবে না, চলেন আমরা রিটার্ন চলে যাই। সিরাত গ্রন্থের মধ্যে লেখে, মা হালিমাতুস সাদিয়া তার মনটা যেমন ছিল তার থেকে অনেক গুণ বেশি নরম ছিল তার স্বামীর মনটা। স্বামী ডাক দিয়ে বলছে, ও হালিমা, যেহেতু আমরা মক্কার পাশাপাশি চলে এসেছি, চলো যে বাচ্চাটা আছে গিয়ে দেখি, যদি পছন্দ হয় তাহলে ওই বাচ্চাটাকে নিয়ে চলে আসব। মা হালিমাতুস সাদিয়া বলছে, যে বাচ্চার বাবা নাই, যেহেতু আমার বান্ধবীরা তাদেরকে আনে নাই, তাকে আনে নাই, সুতরাং তাদের মধ্যে অর্থ সম্পদ পাওয়া যাবে না। স্বামী বলছে চলো একটু দেখে আসি, যেহেতু চলে আসছি। চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে দরজার কাছাকাছি গিয়ে ডাক দিচ্ছেন, ঘরে কি কেউ আছেন? ঘরে কি কোনো বাচ্চা আছে? বলছে হ্যাঁ হ্যাঁ, একটি বাচ্চা আছে, তবে তার বাবা নাই, এতিম। এই কথা যখন বলল মা আমেনা, হযরতে আমেনা যখন বললেন বাবা নেই, এতিম, এই পর্যন্ত যত মহিলারা আমার দরজার কাছ দিয়ে চলে যাচ্ছে, কেউ কখনো উকি দিয়েও দেখে নাই। বাহির থেকে যখন শুনেছে এই ঘরে একটি এতিম বাচ্চা আছে যার বাবা নাই, এই কথা শোনার পরে কেউ আমার দরজার কাছেও আসে নাই, একটু উকিও দেয় নাই, খোঁজ খবরও নেয় নাই, সবাই চলে গিয়েছে। তুমি কোথা থেকে আসলে খোঁজ নেওয়ার জন্য? বলছে আমি হালিমা, আমি তায়েফ থেকে এসেছি। বলছে বাচ্চা আছে? বলে হ্যাঁ আছে। বলে দরজা খুলো, বাচ্চাটাকে একটু দেখবো। তাফসীর গ্রন্থের মধ্যে লেখেন, মা হালিমাতুস সাদিয়া ঘরে যখন প্রবেশ করলেন বাচ্চাকে দেখার জন্য, হযরতে আমিনা আল্লাহর নবীর মুখটাকে ডেকে রেখেছিলেন। হালিমাতুস সাদিয়া বলছেন, বোন, যে সন্তান আমি নিব সেই সন্তানের মুখটা তো একটু দেখা দরকার। হালিমাতুস সাদিয়াকে
আল্লাহর নবীর মা যখন মুখটা যখন খুলে দিলেন, দেখে একটা চিৎকার দিলেন আর বলছেন, খোদার কসম, খোদার কসম, এই দুনিয়াতে জন্ম হওয়ার পরে তায়েফের মধ্যে কত মানুষ আমি দেখেছি, ছেলে দেখেছি, মেয়ে দেখেছি, কত মানুষকে আমি দেখেছি, কিন্তু এত সুন্দর বাচ্চা আমার জীবনে আমি কোনোদিন আর দেখি নাই। এত সুন্দর দেখে পাগলের মতো হয়ে গেল। বাইরে গিয়ে স্বামীকে বলছে, ও স্বামী আমার, যার জন্য আমরা মক্কায় এসেছি, এতিম বাচ্চা, এই বাচ্চাকে আমি যদি না পাই তাহলে আমি পাগল হয়ে যাব। যে করে হোক এই বাচ্চাকে নিতে হবে। আমার টাকা কড়ি দরকার নাই, সম্পদের দরকার নাই। যারা আগে সম্পদ নিয়ে বাচ্চা নিয়েছে তারা কি লাভবান হয়েছে? না, মা হালিমাতুস সাদিয়া এতিম বাচ্চা পেয়েছে, সে লাভবান হয়েছে। কে লাভবান হয়েছে? হ্যাঁ, হালিমাতুস সাদিয়া, কুল কায়নাতের নবী, সর্বশ্রেষ্ঠ নবী সন্তান পেয়েছে। মা হালিমাতুস সাদিয়া যখন আমিনার কাছ থেকে বাচ্চাকে নেবে, আমিনা ডাক দিয়ে বলছে, বোন, আমার বাচ্চাকে তুমি নিবে, তবে মনে রেখো আমার বাচ্চাকে শুধু নিতে পারবে, কিন্তু আমি কোনো তোমাকে অর্থ করে দিতে পারবো না, কোনো সম্পদ দিতে পারবো না। বলছে, বোন আমার, আমি শুধু বাচ্চাই চাই, আমার কোনো সম্পদের প্রয়োজন নাই, অর্থ করে দরকার নাই, দিরহামের দরকার নাই, রিয়ালের কোনো প্রয়োজন নাই, আমি শুধু এই বাচ্চাটাকে শুধু চাই। এবার মা আমিনা ডাক দিয়ে বলছে, ও হালিমা শোনো, তুমি যে সন্তানকে নিচ্ছ, যে বাচ্চাকে নিচ্ছ, এটা কিন্তু সাধারণ কোনো বাচ্চা নয়, এটা কোনো সাধারণ কোনো বাচ্চা নয়। হালিমাতুস সাদিয়া সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন, কসম করে বলছেন, এত সুন্দর আমার জীবনে কোনোদিন শুনি নাই। মা আমিনা আল্লাহর নবীর সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, আমার বন্ধুর, আমার মাহবুবের সৌন্দর্যের বর্ণনা করছে হালিমা আমিনা। এবার আমি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো আমার নবীর থেকে সুন্দর কে আর কেউ আছে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওগো আল্লাহ, আমি পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, গোটা দুনিয়া শুধু নয়, তোমার গোটা জগৎকে, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু আমি দেখেছি, আমার স্বচক্ষে দেখেছি। ওগো আল্লাহ, তোমার কসম করে বলছি, এত কিছু দেখার পরে এত সুন্দর আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই, আর কোনোদিন দেখবো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল শোনো, তুমি দেখবে কিভাবে পড়বে, আমি এই কুল কায়নাতের মধ্যে আমার মাহবুবের থেকে তো আর সুন্দর করে আমি আর কাউকে তো বানাই নাই, তাহলে দেখবে কিভাবে? আমি এই কুল কায়নাতের মধ্যে আমার বন্ধুর থেকে সুন্দর অন্য কাউকে আর বানাই নাই। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখেছেন, হুর গালহাম দেখেছেন, আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে দেখেছেন, নারীদেরকে দেখেছেন, সকলকে দেখেছেন। দেখার পরেও বলছেন, আল্লাহ এত সুন্দর আমি দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। আমরা তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী নিয়ে ব্যস্ত থাকি, মনে করি ইউসুফ আলাইহিস সালাম থেকে তো সুন্দর যার কেউ হতে পারে না। এটি আমাদের মধ্যে ধাক্কা নাড়াচাড়া সবসময় দেয়, অথচ আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ সুন্দর নবী, ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া এবার আমিনা বলছে, শোনো, আমি তোমাকে কিছু বর্ণনা দিচ্ছি, এটা কোনো সাধারণ কোনো বাচ্চা নয়। আমিনা বলছে, আমি যখন আমার বাচ্চা, এই বাচ্চাকে যখন আমি আমার বুকের মধ্যে যখন নিলাম, যে দুটা বুক আমার শূন্য ছিল, শুকনা ছিল, এই বাচ্চাকে যখন আমি আমার কোলে যখন নিলাম, সঙ্গে সঙ্গে আমার দুটা বুক দুধে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দুধ পায় না, খাবারই তো পায় না, দুধ পাবে কিভাবে? মা হালিমাতুস সাদিয়া বলছে, আমার দুটো বুক ছিল শূন্য, শুকনা ছিল, কোনো দুধ ছিল না। যখন শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম, সঙ্গে সঙ্গে আমার দুটো বুক দুধ দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমিনা বলছে, বোন শোনো, আমি তোমাকে একটু বলে দেই, আরবের নারীদেরকে আমি ডেকে বলেছিলাম, ও আরবের নারীরা শোনো, ও মা বোন তোমরা শোনো, দুনিয়ার নিজাম হচ্ছে, কোন মা যদি কনসেপ্ট পড়ে, তখন তার 3 মাসের পর পরে তার আস্তে আস্তে তার পেট বড় হতে থাকে। দুনিয়ার থেকে যখন মানুষ যখন একটা বাচ্চাকে যখন বহন করে, কখনো ব্যথা, কখনো খেতে পারে না, কখনো বমি হয়, এইভাবে কষ্টের পর কষ্টের দিন কাটাতে হয়, হাঁটতে পারে না, ঘুমাতে পারে না, চড়তে পারে না।
এরপরে আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, নাপাক দুর্গন্ধ রক্ত মাখা নিয়ে বের হতে হয়। কিন্তু আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছে, আমার পেট কোনোদিন বড় হয় নাই, আমি কোনোদিন বুঝিও নাই যে ভিতরে একটি বাচ্চা আছে। কোনোদিন বমি কি জিনিস আমার থেকে হয় নাই, কোনোদিন কষ্ট কি জিনিস আমি কোনোদিন অনুভব করি নাই। খাবার খেতে কোনোদিন সমস্যা হয় নাই, হাঁটা চড়া করতে আমার কোনোদিন কোনো সমস্যা হয় নাই, জন্ম দিতে আমার কোনো সমস্যা হয় নাই। আল্লাহর নবী শিশু মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন যখন করবে, তখন কিছু নারী এসেছেন, তিনজন নারী আমার কাছে এসে সালাম জানিয়েছেন। আর যখন আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, তখন দুজন ব্যক্তি ছিল, একজন হচ্ছে আইমান, উম্মে আইমান, আর হচ্ছে সুহাইবা। এই দুজন ব্যক্তি ছিল। আর আমেনা বলছেন, আমার যখন আমার শিশু মুহাম্মদ দুনিয়াতে আসবে, তখন আমার চোখের সামনে আমি দেখি এত সুন্দর নারীরা দাঁড়িয়ে আছেন চারদিকে। একজন ছিলেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইস্তেকবাল জানাচ্ছেন, ও আমেনা টেনশন করো না, আল্লাহ তাআলা দাত্রী হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, দাত্রী হিসেবে পাঠিয়েছেন। আমেনাকে বলছেন, টেনশন করো না, কোনো পেরেশানির কোনো দরকার নাই। আরেকজন ছিল মা আসিয়া, ফেরাউনের স্ত্রী, আর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা তাদেরকে আমেনাকে ইস্তেকবাল জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে, আর বলছে টেনশন করো না, আজকে যিনি আসতেছেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দাত্রী হিসেবে, তুমি কোনো টেনশন পেরেশানি করার কোনো কারণ নাই। এই কথাগুলা হযরতে হালিমাতুস সাদিয়াকে তিনি বলছেন যে দুনিয়ার তো নিজাম তো এরকম, কিন্তু শিশু মুহাম্মদের নিজামটা ছিল ভিন্ন। আল্লাহ তাআলা পাথর আমাকে সালাম জানিয়েছেন, পাহাড় আমাকে সালাম জানিয়েছেন, গাছপালা আমাকে সালাম জানিয়েছেন, কুয়া আমাকে সালাম জানিয়েছেন, পাথর নরম হয়ে গিয়েছে, আমাকে অনেক কিছু দেখিয়েছে। এটা কোনো সাধারণ কোনো সন্তান নয়। হালিমাতুস সাদিয়া বলছে, এটা আমি এই শিশু বাচ্চাকে যখন আমি কুলে নিয়েছি, তখনই আমি বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ কোনো সন্তান নয়। শূন্য বুক আর ভরপুর দুধ দিয়ে ভরপুর হয়ে গেল, এটা তো সাধারণ কোনো শিশু হতে পারে না। হযরতে হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে কুলে নিয়ে এবার চলে যাবেন। যেই উট নিয়ে তিনি এসেছেন, এই উট যখন উটের মধ্যে যখন উঠবেন, তো ওনার স্বামী সামনে বসেছেন, আব্দুল্লাহ মাঝখানে বসেছেন, তারপরে হালিমাতুস সাদিয়া আর শিশু মুহাম্মদকে নিয়ে বসেছেন। এখন তো যে উটের উপরে বসেছে, এই উট তো আর উঠছে না, উট তো আর দাঁড়াচ্ছে না, বারবার তাকে আঘাত করা হচ্ছে, কিন্তু সেই উট আর এই শোয়া থেকে আর উঠতেছে না। হালিমাতুস সাদিয়ার স্বামী বারবার তাকে আঘাত করতেছে, কিন্তু এরপরে উঠে না। সিরাত গ্রন্থের মধ্যে লেখে, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল সেদিন এই উট, বলছে, আল্লাহ তুমি আমার জবানটাকে খুলে দাও, আমি যেন একটু কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন উটের জবান খুলে দিল, আর উট বলতে লাগলো, ও শুনো, তুমি আমাকে একবার নয় হাজারবারও যদি তুমি আমাকে আঘাত করো, আমাকে যদি মারতে মারতে যদি দুনিয়ার থেকে যদি বিদায় যদি করে ফেলো, এরপরও আমি উঠবো না, কারণ তোমাদের পিছনে যে বসে আছে সে তো কোনো সাধারণ মানুষ নয়, সে হচ্ছে বিশ্ব নবী। সুবহানাল্লাহ, তিনি তো বিশ্ব নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এইভাবে কথা বলতেছে, যতক্ষণ পর্যন্ত এই শিশু মুহাম্মদ সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা হালিমাতুস সাদিয়া নিয়ে সামনে যখন বসলেন, লাগামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের কাছে ধরে রাখলেন। এবার উট ঠাস করে দাঁড়িয়ে গেল। যেই উট ছিল দুর্বল, কোনো শক্তি ছিল না, তিনজন মানুষ নিয়ে আসতে আসতে ঘন্টার পর ঘন্টা লেগেছে, আর সেই উট ঠাস করে দাঁড়িয়ে গেলেন। এবং সেই উট এমন ভাবে চলা শুরু করলো, এত দ্রুত গতিতে চলা শুরু করলো যে এমন ভাবে চলতে চলতে রাস্তার মধ্যে গিয়ে দেখে ওই যে বান্ধবীরা বাচ্চা নিয়ে আগে চলে গিয়েছে, তাদের সাথে গিয়ে মোলাকাত হয়ে গেল। তারা যেতে না যেতে তায়েফের মধ্যে পৌঁছে গেলেন। মা হালিমাতুস সাদিয়া
বাড়িতে যাওয়ার পরে প্রত্যেকটি জিনিস প্রত্যেকেরই জানা আছে। যেই কুয়ার মধ্যে পানি ছিল না, যে ছাগলের বুকের মধ্যে কোনো দুধ ছিল না, ওলানে কোনো দুধ ছিল না, খাবার ছিল না, আর সেই তায়েফের জমিনের মধ্যে মা হালিমাতুস সাদিয়া যেখানে অবস্থান করতেন, যে জিনিস নিয়ে তিনি নড়াচড়া করতেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বরকতে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উট শুধু এখানে শুধু কথা বলেছে বিষয়টা এমন নয়। আল্লাহর নবী আবু কুবাইস পাহাড়, কাবা শরীফের পাশেই যে পাহাড়, সাপার পাশে যে পাহাড়, এই পাহাড়ের নাম হচ্ছে আবু কুবাইস। এই পাশে একদিন আল্লাহর নবী কান্নাকাটি করতেছে, আবু জাহেল দেখছে। হায়রে বাতিজা কান্না করে কেন? 8 বছর বয়স, তখন কান্না করতেছে শিশু মোহাম্মদ। জিজ্ঞেস করলেন, বাতিজা তুমি কান্দো কেন? পথ হারিয়ে ফেলেছ? বলে, না না, আমি পথ হারাই নাই। 6 মাস মার পেটে যখন ছিলাম বাবা হারিয়েছি। 4 বছর 6 বছরের মাথায় মাকে হারিয়ে এলাম। 8 বছর বয়সে আমার দাদাকে হারালাম। এই দুঃখে আমি কাঁদতেছি, সব কিছুই তো হারিয়ে ফেললাম। আবু জাহেল বলল, চলো বাতিজা তোমাকে দিয়ে আসি। এরপরে শিশু মুহাম্মদকে পিছনে বসালেন ওঠেন, আর আবু জাহেল সামনে বসেছে। যখনই আবু জাহেল সামনে বসছে, সাথে সাথে উটটা বসে গিয়েছে। এরপরে যত প্রহার করে উট তো আর উঠে না। ওই দিনও আল্লাহর কাছে উট আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার জবানটাকে তুমি খুলে দাও, আমি যেন আবু জাহেলের সাথে কথা বলতে পারি। আবু জাহেলের সাথে কথা বলে ও বলছে, ও আবু জাহেল, তুমি কেন গোটা দুনিয়ার মানুষ যদি আমাকে পিটাতে পিটাতে যদি দুনিয়া থেকে যদি বিদায় করে ফেলে, আর তুমি আবু জাহেল যদি সামনে বসো, আর আমি নবী মুহাম্মদ যদি পিছনে যদি বসে, আমার জীবন দিব, কিন্তু কোনোদিন আমি তোমাকে সামনে বসাবো না। আবু জাহেল যতক্ষণ পর্যন্ত শিশু মুহাম্মদকে সামনে না বসাইছে, ততক্ষণ পর্যন্ত ওটার উঠে নাই। ওগো মুসলমান, আল্লাহ তাআলা এমন বরকতপূর্ণ নবী আপনাকে আমাকে দিয়েছেন, যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার চাচা ছিলেন আবু তালেব। আবু তালেব ছিল দরিদ্র, গরিব ছিল। সেই আবু তালেব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিলেন, সাথে সাথে তার সবকিছু বরকতে ভরপুর হয়ে যাচ্ছে। বরকত তো হবেই, কারণ বরকতের নবী, রহমতের নবী। এই রহমতের নবী শুধু একজনের জন্য নয়, শুধু একটা দেশের জন্য নয়, কুল কায়নাতের জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্যই আল্লাহ তাআলা এই নবীকে রহমতের নবী হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা দুনিয়ার রহমত হিসেবে আমি আমার নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবীর মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। নিজের জানের থেকেও বেশি জীবন দিব, কিন্তু নবীকে কেউ কটূক্তি করবে আর সেই কুলাঙ্গার দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, এটা কোনোদিন কোনো মুসলমান সহ্য করতে, সেটা যে কোনো দেশে থাকুক না কেন, বাংলাদেশ হোক, যে কোনো রাষ্ট্রেই থাকুক না কেন, নবীর দুশমনের এই জমিনের উপরে থাকার কোনো অধিকার নাই। একটাই শাস্তি, সেটা কি? মৃত্যুদণ্ড। নবীর দুশমনের একটাই শাস্তি, সেটা কি? এটা কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবীর দুশমনের একটাই শাস্তি, সেটা হচ্ছে কি? মৃত্যুদণ্ড। যে কুলাঙ্গার যেখানেই থাকুক না কেন, যে জায়গা থেকেই আল্লাহ রাসূলকে কটূক্তি করুক না কেন, প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব হচ্ছে প্রতিবাদ করে তোলা। সেই কুলাঙ্গারকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করতে হবে। এটি কোরআনের বিধান। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর মহব্বত পরিপূর্ণভাবে নিজের ভিতরে আনতে পারি। নবীর সিরাত, সুরত, সুরত তো আর আনা যাবে না, সুরতের যে আবির্ভাব যে ছিল, নবীজির সুন্নত যে লেবাসগুলো ছিল, এটি আমাদের মধ্যে আনতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শান্তিময় সমাজ, শান্তিময় ফ্যামিলি, শান্তিময় দেশ, শান্তিময় নিজেকে যদি বানাতে যদি হয়, একমাত্র কেবলমাত্র একটাই রাস্তা, সেটা হচ্ছে নবীর আদর্শ। ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর আদর্শ মেনে আমরা যেন জীবন যাপন করতে পারি, কোরআন সুন্নাহর উপরে থেকে অটল অবিচল থেকে আমরা যেন আমাদের নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেন সাজাতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। বসেন, একটু বসেন। আলহামদুলিল্লাহ, আমাদের মোল্লানগর জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি, সাবেক কমিশনার জনাব মোহাম্মদ খুরশেদ আলম সাহেব আপনাদের সামনে আজকে কিছু আলোচনা করবেন। আমরা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে